সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, আমার বাদামি স্রাব যাচ্ছে, এখন কি আমার লেবার পেন শুরু হবে নাকি আরও কিছু সময় লাগবে, আর এই সময়গুলোর মধ্যে আমার ও বাচ্চার কি কি পরিবর্তন হবে। তাহলে চলুন জানাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, আমার বাদামি স্রাব যাচ্ছে, এখন কি আমার লেবার পেইন শুরু হবে নাকি আরও কিছু সময় লাগবে, আর তাছাড়াও এই সব কিছুর মধ্যে আমাদের মা ও বাচ্চার কি কি পরিবর্তন হবে। চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, আমার ভিডিওগুলো থেকে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বাদামি স্রাব যাওয়ার মধ্য দিয়ে কিন্তু নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে। হ্যাঁ, আপনি প্রথমবার যদি শুনে থাকেন তাহলে ঠিকই শুনেছেন। পিরিয়ড মিস হওয়া দিয়ে আমরা আমাদের প্রেগনেন্সি জার্নিটাকে শুরু করি, আর পিরিয়ড শুরু হওয়ার মধ্য দিয়ে আমরা প্রেগনেন্সি জার্নিটাকে শেষের পথে থাকি। ঠিক নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো সপ্তাহে যে কোনো সময় আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে। আমাদের পিরিয়ডের একদম প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক সেরকম বাদামি স্রাব যাবে আপনারও। এই স্রাব যাওয়ার অর্থ হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জরায়ু মুখ খুলতে শুরু করেছে। তবে এই স্রাব যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কখনো লেবার পেইন আসবে না। স্রাব যেতে যেতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার 1-2 ফোঁটা করে পানি ভাঙবে। কারো 1-2 ফোঁটা করে পানি ভাঙে, কারো তার থেকেও একটু বেশি ভাঙে। তবে যখনই দেখবেন যে পানি ভাঙছে তখনই বিছানায় শটান শুয়ে পড়বেন, কারণ খুব বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না। খুব বেশি পানি যদি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে। তবে হ্যাঁ, কেউ যদি দেখেন যে তার একেবারে ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই পানি ভাঙার ধাপটা শুরু হয়েছে, তাহলে আপনাকে অতি দ্রুত হসপিটালে চলে যেতে হবে। কারণ একটাই, বেশি পানি ভেঙে গেলে কিন্তু আমরা বাচ্চাকে বাঁচাতে পারবো না। তো প্রথম ধাপ থেকে পরের ধাপ, মানে বাদামি স্রাব যাওয়া থেকে শুরু করে পানি ভাঙা এই পর্যন্ত কতটুকু সময় লাগে? কারো 5 থেকে 7 ঘন্টা লাগে, কারো আবার 13-14 ঘন্টা সময় লাগে, কারো আবার দেখা যায় যে পুরো 24 ঘন্টা সময় লেগে যায়। এক একজন মানুষের এক একটা সময় লাগে, যেহেতু আমরা এক একজন মানুষ এক এক রকম, আমাদের বডির ধরন এক এক রকম, হরমোন নিঃসরণের পরিমাণ এক এক রকম, সেই জন্যই কিন্তু এই সময়গুলো লেগে থাকে। এখানে স্পেসিফিক কোনো টাইম নেই। এবারে দ্বিতীয় পর্যায়ে, মানে পানি ভাঙার পর থেকে লেবার পেইন আসার সময় পর্যন্ত কারো 5 থেকে 7 ঘন্টা লাগবে, কারো 13 থেকে 14 ঘন্টা, কারো আবার পুরো 24 ঘন্টা লেগে যায়। তবে জেনে রাখবেন, পানি ভাঙার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার লেবার পেইন এসে যাবে। সর্বোচ্চ 24 ঘন্টা, তার মানে এর বহু আগেও চলে আসতে পারে আপনার। পানি ভাঙার পরবর্তী ধাপই হচ্ছে লেবার পেইন। লেবার পেইনটা প্রথমে হালকা হবে, তারপরে মাঝারি হবে, তারপরে ভারী হবে। লেবার পেইন কখনোই একটানা হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পরে পরে হয়, কারো 15 মিনিট পরে পরে হয়, আবার কারো আধা ঘন্টা পর পর হয়, যার যেরকম আর কি। লেবার পেইনটা যত বাড়বে, মানে বাড়া মানে এরকম নয় যে একেবারে অসহ্য ব্যথায় আপনি মরে যাবেন, এই টাইপের কিছু নয়। বাড়া মানে হচ্ছে এটা সময়ে কমে আসা, বারে কমে আসা। যেমন ধরুন, আগে যদি আপনার 15 মিনিট পর পর পেইন আসতো, তাহলে এখন 10 মিনিট পর পর, 7 মিনিট পর পর, 6 মিনিট পর পর পেইন আসবে। মানে এভাবে এটা থেমে থেমেই আসবে, কিন্তু বারে কমে আসবে, সময়টা কমে আসবে। লেবার পেইনটা যখন বেশি হবে তখনই কিন্তু আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে। জেনে রাখবেন, জরায়ু মুখ যতক্ষণ পর্যন্ত না 4 সেন্টিমিটার খুলবে ততক্ষণ পর্যন্ত আপনার ডেলিভারি হবে না। শুধুমাত্র 4 সেন্টিমিটার জরায়ু মুখ খুললেই আপনার ডেলিভারিটা হবে। তো জরায়ু মুখ যখন 4 সেন্টিমিটার খুলবে তখন অবশ্যই লেবার পেইনটাও বেশি থাকবে, আর ওই পর্যায়ে ডাক্তাররা আপনাকে লেবার রুমে নিয়ে যাবে। তার আগে কিন্তু আপনি হসপিটালে গেলে হসপিটালের নর্মাল বেডেই থাকবেন। লেবার রুমে নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখবেন যে আপনার জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়েছে।
জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে জরায়ুর সংকোচন প্রসারণ হওয়া। মাঝে মাঝে নবম মাসের গর্ভবতীরা এখন খেয়াল করে দেখবেন যে আপনার পেট শক্ত হচ্ছে, আবার 2-3 মিনিট থাকার পর অটোমেটিক ছেড়ে দিচ্ছে। এটা তখন অনেক বেশি ভার হবে। এর কারণ হচ্ছে যে জরায়ুর বারবার সংকোচন প্রসারণের কারণে বাচ্চার কাছে একটা সিগন্যাল যাবে যে তার এখন বেরোতে হবে। তখন বাচ্চাও আস্তে আস্তে নিচের দিকে চাপ দেবে, মানে আপনার জরায়ুর মুখে আসবে, আস্তে আস্তে করে নামবে সে। আর ঠিক ওই সময়টাতেই ডাক্তার আপনাকেও চাপ দিতে বলবে। আপনাদের মা ও বাচ্চার উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। তো তাহলে বুঝতেই পারছেন যে পুরো প্রসেসটা হতে কিন্তু একটা দীর্ঘ সময় আছে। মানে কারো কারো দেখা যায় যে 1-2 দিনের ভেতরে সব কিছু হয়ে যায়, কারো দেখা যায় 2-3 দিন লাগে, কারো আবার 3 থেকে 4 দিনও সময় লেগে যায়, যার যেরকম সময় লাগে। তবে এই সময়টা ডিপেন্ড করে অনেকটা আপনার প্রস্তুতির উপর। আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, লো কমেটটা ব্যবহার করেন, পুষ্টিকর খাবার খান, এভাবে যদি আপনি সময়গুলোকে পার করেন বা প্রিপারেশান নেন, তাহলে দেখবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা অনেক শর্টকাট হয়ে আসবে, সময় অনেক কম লাগবে। এর কারণ হচ্ছে আপনি নিয়মিত হাঁটাচলা, টুকটাক কায়িক শ্রম, পুষ্টিকর খাবার খাওয়ার মধ্য দিয়ে চলার কারণে আপনার বডিটা শক্তপোক্ত থাকবে, প্লাস একটা সবসময় ব্যায়ামের উপরে থাকবে। আর যে বডিটা একটা নিয়মিত ব্যায়ামের উপরে থাকে, শক্তপোক্ত থাকে, সেই বডিতে অটোমেটিক জরায়ু মুখ খোলে এবং অটোমেটিক লেবার পেইন আসে। এটার জন্য কিছুই করতে হবে না। আর যেসব মায়েরা একটু কুঁড়ে স্বভাবের বা একটু অলস প্রকৃতির, হাঁটা চলা, ওঠা বসা এগুলো আপনারা খুব একটা পছন্দ করেন না, শুয়ে বসে থাকতে বেশি বেশি পছন্দ করেন, সেসব মায়েদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স তো খুবই কম। আর যদিও বা নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় লাগে, 3 থেকে 4 দিন, 5 দিনও অনেকের আবার লেগে যায়। তো অবশ্যই আপনারা যদি নর্মাল ডেলিভারির ইচ্ছে পোষণ করেন, চান, তাহলে কিন্তু শুধু মনে মনে চাইলে হবে না, এটার জন্য আপনাকে কিছু চেষ্টা করতে হবে। আর চেষ্টা স্বরূপ খুব কঠিন কিছু নয়, আমি বলেই এসেছি, তবু আবারও বলছি, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন। অনেকে বলেন যে লো কমেট কি? ফ্লোরের সাথে বা মেঝের সাথে অ্যাটাচ করা বা যুক্ত যে কমেটগুলো আছে সেগুলোই হচ্ছে লো কমেট। আর সেই সাথে পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন, সকল ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। এক কথা, আপনি ও বাচ্চা দুজনেই যেন সুস্থ ও শক্ত সামর্থ্য থাকেন, যেন চাপ দিয়ে বের করতে পারেন আপনি সহজে বাচ্চাকে, এবং বাচ্চাও যেন ভেতর থেকে চাপ দিতে পারে। এভাবেই নিজেকে ও বাচ্চাকে প্রস্তুত করলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারিতে কষ্ট কম হবে, প্লাস আপনাদের সময়ও অনেক কম লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।